ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তন্দুরি রুটি। তন্দুরি রুটি বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে 4 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, অর্থাৎ 500 গ্রামের মতো। ময়দাটাকে খানিকটা মিশিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে দেব 1.5 চামচ মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সানড্রপ তেল। আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে এগুলোর পরিবর্তে ইস্টও ব্যবহার করতে পারেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়েছি সেগুলোর সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 100 গ্রাম টক দই আগেই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে ময়দাতে এবার দিয়ে দেব। টক দইটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। টক দইয়ের বাটিটাতে আমি সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। এটাকে আমি ময়দাতে দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেব। এবার ডোটা মাখার জন্য সামান্য পরিমাণে ঈষৎ উষ্ণ জল দিয়ে দেব। এবার ময়দাটাকে খুব ভালোভাবে ঘেঁষে মেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। ময়দাটার উপর সামান্য সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এবার ময়দাটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। 4 ঘন্টা পর ঢাকনাটা খুলে আমি ময়দাটাকে একবার ধেসে নিয়ে লেচিগুলো কেটে নেব। লেচিগুলোকে আমি গোল গোল করে এবং সামান্য বড় সাইজের কেটে নিয়েছি। লেচিগুলোকে এবার বেলে ফেলার জন্য আমি একটা বাটিতে ময়দা আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি ডোটাতে শুকনো ময়দা দিয়ে সামান্য মিশিয়ে নেব। তারপর বেলন চাকি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে বেলে নেব। একটা ডো বেলার পর আমি আর একটা ডো এখানে বেলে নিচ্ছি। এই সময় আমি চাটুটাকে গরম করার জন্য ওভেনে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। এইভাবেই সমস্ত ময়দার ডোগুলোকে আমাদের বেলে নিতে হবে। আমি এবার লেচিটার এক সাইডে জল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দেবো। এবার লেচিটাকে আমি চাটুতে দিয়ে দেব। লেচিটার যে দিকটা আমি জল দিয়ে ব্রাশ করেছি সেটা চাটুর নিচের দিকে থাকবে, যাতে চাটুটা উল্টালে লেচিটা খুলে না যায়। আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। যতক্ষণ না লেচির উপরের দিকটা বাবেলের মতো ফুলে যাচ্ছে ততক্ষণ এভাবেই রেখে দেব। এর ফলে লেচির নিচের দিকটা ভালোভাবে শিকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চাটুটাকে এইবার উল্টে দিয়েছি। তন্দুরি রুটির উপরের দিকটা যতক্ষণ না পর্যন্ত শিখে যাচ্ছে ততক্ষণ চাটুটাকে উল্টো করেই রাখবো।
আপনারা দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 সেকেন্ড পর আমি চাটুটাকে আবার সোজা করে নিয়েছি। আর তন্দুরি রুটির দুদিকটাই খুব ভালোভাবে শিখে গেছে। আমি একই রকমভাবে আরেকটা তন্দুরি রুটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগের মতোই লেচির একদিকটা আমি জল দিয়ে চাটুতে দিয়ে দিয়েছি। লেচির নিচের দিকটা ভালোভাবে শেখার জন্য আমি 2 থেকে 3 সেকেন্ড এরকমভাবেই রেখে দেব। লেচির উপরের দিকটা বাবেলের মতো ফুলে গেলে আমি চাটুটাকে আবার উল্টে দিচ্ছি। লেচির উপরের দিকটা ভালোভাবে শেকা হয়ে গেলে আমাদের তন্দুরি রুটিও রেডি হয়ে যাবে। আপনারা তন্দুরি রুটির উপরের আর নিচের দিকটা দেখেই বুঝতে পারছেন যে তন্দুরে করা তন্দুরি রুটির মতোই এটা হয়েছে। এইভাবেই আমি বাকি তন্দুরি রুটিগুলো রেডি করে নিয়েছি। এই তন্দুরি রুটি নিরামিষ বা আমিষ যে কোনো পদের সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।